একই টোটাল ডিজাস্টার। ডিপ্রেশনে আছে বেকার, ইউ আর ব্লাফ মাস্টার। মাস্টার নেই স্কুলে স্কুলে, এসএসসি তে তালা। অযোগ্যরা চাকরি পেল, যোগ্যরা কাজ করা। জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল। টাকা দিলে তবেই গতি, নয়তো রোগী নাজেহাল। বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছ পাকা। ভাইপো হলো কোটিপতি, মোদের পকেট ফাঁকা। তোলামূলের নেতা নেতা করছে আদিক্ষেতা। 15 বছর পার তুকলো কি সরকার। তোলামূলি ট্রেন্ড গুন্ডা গভর্নমেন্ট যাচ্ছে কত প্রাণ, মেরে সম্মান। হিসাবে নেবার পালা চলবে না আর বাংলা, চলবে না আর বাংলা, ছাড়বে না আর বাংলা, থামবে না আর বাংলা, থামবে না, চলবে না আর বাংলা, থামবে না, মাঝে না, চলবে না, ছাড়বে না, ছাড়বে না, মানবে না, চলবে না, ছাড়বে না, ছাড়বে না, মানবে না। বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই ওয়েবসাইটে শপথ নিন। তৃণমূলকে আর একটিও ভোট নয়। চলছে সোনার বাংলা আমার শোষণের আমলে, বঞ্চনায় ডুবছে মানুষ, ভাসছে চোখের জলে। স্বৈরাচারের ফাঁসে বাধা বিরোধিতার পালা, ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা। তবে ভয়ে আর দেরি নয়, এলো হিসেবে নেবার পালা। সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা। বেশি করলে একই টোটাল ডিজাস্টার। ডিপ্রেশনে আছে বেকার, ইউ আর ব্লাফ মাস্টার। মাস্টার নেই স্কুলে স্কুলে, এসএসসি তে তালা। অযোগ্যরা চাকরি পেল, যোগ্যরা কাজ করা। জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল। টাকা দিলে তবেই গতি, নয়তো রোগী নাজেহাল। বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছ পাকা। ভাইপো হলো কোটিপতি, মোদের পকেট ফাঁকা। আসল কাজের বেলা, রেশনের চাল খাচ্ছে না, গরিবের ফাঁকা ধারা। সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা। হিন্দুদের হুমকি দেয় তোলামূলের নেতা নেতা করছে আদিক্ষেতা। 15 বছর পার ছাপা ভোটে চালাও তুমি তুকলো কি সরকার। দেশের নামে নিন্দে করা তোলামূলি ট্রেন্ড প্রবেশে মদত দেয় গুন্ডা গভর্নমেন্ট গুন্ডাদেরই রেলা এখন যাচ্ছে কত প্রাণ, যখন তখন হচ্ছে ওরা মেরে সম্মান। হিসাবে নেবার পালা, সইবে না আর বাংলা, চলবে না, আনবে না আর বাংলা, ছাড়বে না, ছাড়বে না আর বাংলা, থামবে না আর বাংলা, থামবে না, সইবে না আর বাংলা, মানবে না, মানবে না।
অভিশাপ থেকে মুক্ত করতে আজই ওয়েবসাইটে শপথ নিন। তৃণমূলকে আর একটিও ভোট নয়। চলছে সোনার বাংলা আমার শোষণের আড়ালে, বঞ্চনায় ডুবছে মানুষ ভাসছে চোখের জলে। স্বৈরাচারের ফাঁসে বাধা বিরোধিতার পালা, ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা। তবে ভয়ে আর দেরি নয়, এলো হিসেবে নেবার পালা। সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা। বেশি করলে একই টোটাল ডিজাস্টার, ডিপ্রেশনে আছে বেকার ইউ আর ব্লাফ মাস্টার। মাস্টার নেই স্কুলে স্কুলে এসএসসি তে তালা, অযোগ্যরা চাকরি পেল যোগ্যরা কাজ করা। জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল, টাকা দিলে তবেই গতি নয়তো রোগী নাজেহাল। বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছ পাকা, ভাইপো হলো কোটিপতি মনের পকেট ফাঁকা। তোলা মেরে নেতা নেতা করছে আমি কেতা, 15 বছর পার তুকলো কি সরকার। তোলা মনি ট্রেন গুন্ডা গভর্নমেন্ট যাচ্ছে কত প্রাণ মেরে সম্মান। হিসেবে নেবার পালা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, ছাড়বে না। তারা হাঁটতে পারবে, ডিস্টেন্সটা দাও, হাঁটতে পারবে, থামবে না, সামনে চলো, সামনে চলো। সইবে না, ছাড়বে না, ছাড়বে না, পারবে না, সইবে না, ছাড়বে না, পারবে না, পারবে না। বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই ওয়েবসাইটে শপথ নিন। তৃণমূলকে আর একটিও ভোট নয়। চলছে সোনার বাংলা আমার শোষণের আড়ালে, বঞ্চনায় ডুবছে মানুষ ভাসছে চোখের জলে। স্বৈরাচারের ফাঁসে বাধা বিরোধিতার পালা, ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা। তবে ভয়ে আর দেরি নয়, এলো হিসেবে নেবার পালা। সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা, সইবে না আর বাংলা। বেশি করলে একই টোটাল ডিজাস্টার, ডিপ্রেশনে আছে বেকার ইউ আর ব্লাফ মাস্টার। মাস্টার নেই স্কুলে স্কুলে এসএসসি তে তালা, অযোগ্যরা চাকরি পেল যোগ্যরা কাজ করা। জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল, টাকা দিলে তবেই গতি নয়তো রোগী নাজেহাল। বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছ পাকা, ভাইপো হলো কোটিপতি মনের পকেট ফাঁকা। তৃণমূলের নেতা নেতা করছে আদিকেতা, 15 বছর পার
কি সরকার দেশের নামে নিন্দে করা তোলামুলি ট্রেন্ড প্রবেশে মদত দেয় গুন্ডা গভর্নমেন্ট গুন্ডাদেরই রেলা এখন যাচ্ছে কত প্রাণ যখন তখন করছে ওরা মেরে সম্মান বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই ওয়েবসাইটে শপথ নিন। তৃণমূলকে আর একটিও ভোট নয়। চলছে সোনার ভাঙা আমার শ্মশানের আড়ালে বঞ্চনায় ডুবছে মানুষ ভাসছে চোখের জলে স্বৈরাচারের ফাঁসে বাঁধা বিরোধিতার পালা ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা তবে ভয় আর দেরি নয় এলো হিসেবে নেবার পালা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা বেশি করলে একই টোটাল ডিজাস্টার ডিপ্রেশনে আছে বেকার ইউ আর ব্লাফ মাস্টার মাস্টার নেই স্কুলে স্কুলে এসএসসি তে তালা অযোগ্যরা চাকরি পেল যোগ্যরা কাজ করা জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল টাকা দিলে তবেই গতি নয়তো রোগী নাজেহাল বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছো পাকা ভাইপো হলো কোটিপতি মোদের পকেট ফাঁকা আসল কাজের বেলা রেশনের চাল খাচ্ছে না গরিবের ফাঁকা থালা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা সইবে না সইবে না আর বাংলা সইবে না আর বাংলা হিন্দুদের মুক্তি দেয় তোলামূলের নেতা নেতা করতে গিয়ে পিসি করছে আদিকেতা চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে 15 বছর পাপ ছাপা ভোটে চালাও তুমি টুকলো কি সরকার দেশের নামে নিন্দে করা তোলামূলি ট্রেন্ড প্রবেশে মদত দেয় গুন্ডা গভর্নমেন্ট গুন্ডাদেরই রেলা এখন যাচ্ছে কত প্রাণ যখন তখন করছে ওরা মেরে সম্মান হিসেবে নেবার পালা সইবে না আর বাংলা সইবে না ছাড়বে না আর বাংলা ছাড়বে না ছাড়বে না আর বাংলা থামবে না আর বাংলা থামবে না সইবে না আর বাংলা মানবে না মানবে না সইবে না ছাড়বে না ছাড়বে না মানবে না সইবে না ছাড়বে না ছাড়বে না মানবে না সইবে না আর বাংলা বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই ওয়েবসাইটে শপথ নিন। তৃণমূলকে আর একটিও ভোট নয়। চলছে সোনার ভাঙা আমার শ্মশানের আড়ালে বঞ্চনায় ডুবছে মানুষ ভাসছে চোখের জলে স্বৈরাচারের ফাঁসে বাঁধা বিরোধিতার পালা ওনার খেলা মানেই হলো জীবন নিয়ে খেলা তবে ভয় আর দেরি নয় এলো হিসেবে নেবার পালা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা সইবে না আর বাংলা
ডিজাস্টার ডিপ্রেশনে আছে বেকার ইউ আর ব্লাফ মাস্টার মাস্টার নেই স্কুলে স্কুলে এসএসসি তে তালা অযোগ্যরা চাকরি পেল যোগ্যরা কাজ করা জালো সুদে ভরে গেছে চোরের রানীর হাসপাতাল টাকা দিলে তবেই গতি নয়তো রোগী নাজেহাল বিচিত্র সব দুর্নীতিতে হাত করেছো পাকা ভাইপো হলো কোটিপতি মোদের পকেট ফাঁকা আমার নেতা হিন্দুদের তুগলকি সরকার তোলা মলি ট্রেন্ড গুন্ডা গভর্নমেন্ট যাচ্ছে কত প্রাণ মেরে সম্মান স্বাগতম 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 তোমার আমার হৃদয় নেতা শুভেন্দু দাস স্বাগতম 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 হিন্দু বাঙালি মনের আওয়াজ শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দা তুমি লড়াই করো হাওড়া জেলা তোমার সাথে আছে সাথে আছে সাথে আছে শুভেন্দু দা তুমি লড়াই করো হাওড়া সদর সাংগঠনিক জেলা তোমার সাথে আছে সাথে আছে সাথে আছে জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি 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 জিন্দাবাদ 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 এই তোমার আমার হৃদয় নেতা শুভেন্দু দাস স্বাগতম 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 হিন্দুদের আওয়াজ হলো শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দা তুমি লড়াই করো হাওড়া সদর গৌরাঙ্গদার নেতৃত্বে তোমার সাথে আছে সাথে আছে সাথে আছে এই এলাকার সমস্ত মানুষ এবং এত কার্যকর্তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবারে আমি মাইক দিচ্ছি জেলা সাধারণ সম্পাদক সৌরেন্দ্র সামন্ত নীলুদা আমাদের মাঝে বক্তব্য রাখবেন হাওড়া জেলার সম্মানীয় সভাপতি আমার আপনার মনে যা স্থান লড়াকু নেতা আমাদের সকলের নেতা সম্মানীয় গৌরাঙ্গ ভট্টাচার্য মহোদয় গৌরাঙ্গদাকে অনুরোধ করব গৌরাঙ্গদা সবার প্রথমে হাওড়া জেলার পক্ষ থেকে আমাদের সম্মাননীয় জেলা সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা সম্মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নেবেন ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে 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 বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ এবারে আমাদের এই কার্যক্রমের প্রমুখ মাননীয় প্রমোদ দাকে শুভেন্দু দাকে বরণ করার জন্য অনুরোধ করছি প্রমোদ দা हर हर महादेव पार्वती पते हर हर महादेव हर हर महादेव মধ্য হাওড়ার পক্ষ থেকে শুভেন্দু দাকে বরণ করে নেওয়া হচ্ছে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম মাননীয় জেলা সভাপতিকে অনুরোধ করছি ওনার প্রাস্তাবিক ভাষণ রাখার জন্য মাননীয় গৌরাঙ্গ ভট্টাচার্য মহোদয় আমাদের হাওড়া সদর জেলার মাননীয় জেলা সভাপতি উনি আপনাদের সামনে প্রাস্তাবিক রাখবেন সবাইকে নমস্কার আজ হাওড়া সদর সহ পশ্চিম বাংলার সমস্ত মানুষ ইতিমধ্যে জেনে গেছেন যে হাওড়া সদরে ভারতীয় জনতা পার্টি আজ এক
যাত্রা, কন্যা সুরক্ষা যাত্রা, যার নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, বিরোধী দলনেতা, তার উপস্থিতিতে অসংখ্য মানুষ তার পায়ে পায়ে মিলিয়ে দাসনগর থেকে এই কদমতলা বাস স্ট্যান্ড অব্দি এসেছেন এই দীর্ঘ পথ পায়ে হেঁটে। তার জন্য হাওড়া সদরের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি গৈরিক অভিনন্দন জানাই। এই মঞ্চে শুভেন্দু দা ছাড়াও উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি, আমাদের রাজনৈতিক অভিভাবক সঞ্জয় সিং মহাশয়, হুগলি মেদিনীপুর হাওড়া জোনের কো কনভেনার মনোজ পান্ডে মহাশয় উপস্থিত আছেন, হাওড়া জেলার প্রাক্তন সভাপতি শ্রী মণিমোহন ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন, হাওড়া জেলার প্রাক্তন সভাপতি শ্রী রমাপ্রসাদ ভট্টাচার্য মহাশয় সহ এই সদর জেলার সমস্ত পদাধিকারীবৃন্দ, মণ্ডল সভাপতি, অসংখ্য কার্যকর্তাবৃন্দ এবং এই অঞ্চলের শুধু নাগরিকবৃন্দ, এই অঞ্চলের যারা ব্যবসায়ী আছেন সবাইকেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক সাদর অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ কথা বলবো না, যা বলবেন আমাদের শুভেন্দু দাই আপনাদের বলবেন। আমি শুধু একটা কথা বলবো, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই গেছে, যারা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে হাওড়ায় বিজেপি নেই, সেই সব নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা ফুটেজ দেখে নিন, সমস্ত টিভির মাধ্যমে, সমস্ত আমাদের যারা এখানে যে সোশ্যাল মিডিয়া আছে তাদের মাধ্যমে আপনারা দেখে নিন যে হাজার হাজার মানুষ রাস্তার দুধারে যেভাবে শুভেন্দুদাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা শুধুমাত্র হাওড়া সদরের পাঁচলা থেকে বালি যারা আজকে ঘরে নেই সবাই রাস্তায় এসেছেন এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সদর জেলা সভাপতি হিসেবে সবাইকেই আমি সাদর শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং হাওড়াবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই হাওড়াকে তৃণমূল কংগ্রেস যে নরক কুণ্ডে পরিণত করে রেখেছে, দীর্ঘদিন যাবৎ এখানে পৌরসভার নির্বাচন করেনি। এখানে আপনারা জানেন, আজ তো আমি প্রথমে আমি ধন্যবাদ জানাবো এবং প্রণাম জানাচ্ছি আমাদের এই বরুণ দেবতাকে, যার জন্য আজকে আমরা সফল হয়েছি। এই জায়গা যে পথ দিয়ে আমরা এখানে মিছিল করে আসতে পেরেছি, সেই পথ ভরে থাকে জলে। যদি 5 মিনিট বৃষ্টি হয় তাহলে আমি আসতে পারতাম না। যে ভগবানের কৃপা, আপনাদের আশীর্বাদ যে আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে পেয়েছি, তার জন্য আপনাদের কাছে আমি প্রণাম জানাই। এবং তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, যারা বলেছে হাওড়াকে বিজেপি শূন্য করে দেব, যারা বলেছে যে এখানে একটি মাত্র বিধানসভাও আমরা জিততে দেব না, তাদেরকে বলতে চাইছি আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে। এই বিজেপি সভাপতি শুভেন্দু দার আশীর্বাদ নিয়ে, শ্রমিক ভট্টাচার্যের আশীর্বাদ নিয়ে তারা আমাকে ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের সভাপতি করেছে। আপনাদের সাথে যারা আজকে বিজেপির সাথে আছেন, পায়ে পায়ে লড়াই করছেন, তাদেরকে বলবো আমরা চুরি পরে এবং শাড়ি পরে নেই, আমরা রাস্তায় নেমে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র উপায়ে এই পশ্চিম বাংলায় আমরা আগামী দিন 26-এ ক্ষমতায় আসবো। এবং এইখানে তৃণমূল নেতাদের বলতে চাই যে আপনারাও জেনে নিন, হাওড়াতে রেজাল্ট হবে 7 এবং 0 তৃণমূল, 7 আমরা, এটা প্রমাণ করে দেব। এইটুকুনি আমি বলতে চাই। আর বলতে চাই, যেভাবে শুভেন্দুদা আমাদের হাওড়াবাসীর পাশে আছেন সেইভাবেই দীর্ঘদিন আমাদের সাথে থাকুন। গত মার্চ মাসে যেভাবে সামনে আপনাদের 2 কিলোমিটার দূরে নেই, যেখানে আমাদের বেলগাছিয়া ভাগাড় আছে, সেইখানে যে অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে, সেই ভাগাড়ে মিথেন গ্যাসের মাধ্যমে রাস্তা মাটি থেকে 6 ফুট উঠে গেছিল, 150-র ওপর পরিবার সেখানে দুঃখে দিন কাটাচ্ছিল। সেইখানে শুভেন্দুদা প্রথম দিনই তাদের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে পৌঁছে দিয়েছিলেন, নিজে উপস্থিত হয়েছিলেন
এইভাবে আমরা শুভেন্দুদাকে পেতে চাই এবং বলতে চাই সমস্ত রাজনৈতিক বন্ধুদের বলতে চাই, পদাধিকারীদের বলতে চাই, এখনো হাওড়া জেলার বিভিন্ন পাড়াতে জল জমে রয়েছে। আপনারা যান, যেইভাবে আপনারা করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আমফানের সময় পাশে দাঁড়িয়েছিলেন, এখন আপনারা যান, তাদের পাশে দাঁড়ান, তাদের উদ্ধার করে আনুন, তাদেরকে যাদের ঘরের ভেতর জল ঢুকে রয়েছে, থাকতে পাচ্ছেন না, তাদের কাছে শুকনো খাবার নিয়ে পৌঁছন, তাদেরকে হোটেলে রাখার বন্দোবস্ত করুন। আপনাদের সাথে গৌরাঙ্গ ভট্টাচার্য আছে, একথা মনে করে রাখবেন। 24 ঘন্টা আমার ফোন নাম্বার খোলা থাকে, আমার ফোন নাম্বার লিখে রাখুন 7439542076। আমাকে ফোন করবেন, আমি আপনাদের জন্য আমাদের এই বিজেপি বন্ধু কার্যকর্তাদের আপনাদের কাছে পাঠিয়ে দেবো। এটুকুনি বলে সবাইকে আমি আমার প্রণাম জানিয়ে আমি বলবার জন্য মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তার বক্তব্য বলবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয়। भारत माता की, भारत माता की जय श्री राम। श्रावण मास चलছে তো, हर 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 हर। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই রাজ্যের শুধু নয়, ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন শহর আমাদের হাওড়া, তার গণদেবতা জনতা জনার্দন ভদ্রমণ্ডলী। আমরা প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। মিছিলে যা লোক ছিল, কার্যকর্তা সদস্যা, রাস্তার দুদিকে যেভাবে মানুষ পুষ্পবৃষ্টি করেছেন, হাই রাইজের উপর থেকে, ছোট দোকান থেকে, জুট মিলের সামনে থেকে, মন্দির ক্লাব থেকে, তাতে খুব স্পষ্ট বার্তা গোটা রাজ্যের সাথে সাথে হাওড়ার মানুষও নবান্নর 14 তলায় বসে থাকা এই ডাকাত রানীর হাত থেকে মুক্তি চাইছেন। আমি মান্যবর জেলার সভাপতি, যিনি আজকের কর্মসূচির ব্যবস্থাপক এবং আহ্বায়ক, গৌরাঙ্গ ভট্টাচার্য, তাকে আমি যথাযথ শ্রদ্ধা জানাই। আমাদের রাজ্য নেতৃত্ব, সহসভাপতি সঞ্জয় সিং, রাজ্য নেতৃত্ব একাধিক জেলায় পার্টির জন্য কাজ করেন, আপনাদের ভূমিপুত্র মাননীয় মনোজ পান্ডে, আমাদের আগের কমিটির সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি মণিমোহন ভট্টাচার্য, আমাদের দক্ষ সংগঠক নীলুবাবু, আমাদের প্রভাকর পণ্ডিত থেকে মোহিত ঘাটি, আমাদের মধ্যে মহিলা নেত্রী পৌলমী বন থেকে, এক্স কাউন্সিলর অনিতা সিং থেকে, আজকে কন্যা সুরক্ষা যাত্রায় প্রচুর মা বোন দিদি হেঁটেছেন, সমর্থন জানিয়েছেন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমি আমার মাতৃশক্তি, নারী শক্তিকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। অনেকগুলো মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, তারা আমাদের আজকের এই পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি ঘোষিত কন্যা সুরক্ষা যাত্রা চারিদিকে পৌঁছে দিয়েছেন। তাদের সকলকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। কেন কন্যা সুরক্ষা বা নারী সম্মান যাত্রা বিজেপিকে করতে হচ্ছে, তার কারণ সহ্যের সীমা, ধৈর্যের বাঁধ এই রাজ্যের সমাজ সচেতন
শিক্ষিত, সংস্কৃতিমান, রুচিবোধে বিশ্বাস করা, মাতৃশক্তিকে দেবী শক্তি রূপে সম্মান জানানো জনগণের ভেঙে গেছে। কেন আমরা সময়ের ডাক মমতা যাক একথা বলছি? তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের রাজত্বে একটার পর একটা মা, বোন, দিদি, কন্যার উপরে অত্যাচার হয়েছে, ধর্ষণ, খুন হয়েছে, মৃত্যু হয়েছে, তারা বিচার পায়নি। এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন মুখ্যমন্ত্রী, অন্যদিকে পুলিশ মন্ত্রী। এই মুখ্যমন্ত্রী একাধারে যেমন পুলিশ মন্ত্রী, তেমনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। তার আমলে কাকদ্বীপ, কাটোয়া, পার্কস্ট্রিট, কামদুনি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, আরজিকর থেকে কসবা ল কলেজ, সর্বত্র যে নৃশংসতার সঙ্গে কোথাও দিদি, কোথাও বোন, কোথাও বেটি বা কন্যা ধর্ষিতা এবং খুন হয়েছেন, বিচার পায়নি পরিবার, তা লজ্জা রাখার জায়গা নেই। তাই এই মিছিলে যেমন স্লোগান উঠেছে কন্যা বাঁচাও, মমতা হটাও, সাথে সাথে আওয়াজ উঠেছে ছি মমতা, ছি ছি। আজকে এই মুখ্যমন্ত্রী তার যে কিছুদিন আগে, ঠিক 1 বছর আগে প্রায় অভয়ার কাণ্ড ঘটে, বিধানসভায় তড়ি ঘড়ি করে অপরাজিতা বিল এনেছিলেন, ত্রুটিমুক্ত বিল, ত্রুটিযুক্ত বিল, যে বিল আমরা সমর্থন করেছিলাম বিজেপির এমএলএরা। বলেছি ধরে এনে ফাঁসি দিয়ে দিন। যোগীজির রাজত্বে দেখুন না, কোন বোন বেটির উপরে আঙুল তুললে কোর্ট অব্দি যেতে হয় না, 24 ঘন্টায় জমা হয় আর খরচ হয়ে যায়। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করেন 48 ঘন্টার মধ্যে, একেবারে যেখানে পাঠানো উচিত ধর্ষকদের সেইখানে পাঠিয়ে দেন তিনি। আপনি আনলেন অপরাজিতা বিল, ত্রুটিযুক্ত বিল, আমরা সমর্থন করেছি। সেদিন বিধানসভায় আমি বলেছিলাম, লাইভ হয়েছিল, আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী আপনি বলেননি শরীর থাকলে যেমন সর্দি কাশি হয়, জ্বর জারি হয়, একটু আধটু ধর্ষণ হয়। আমার কথা নয়, খালা মমতার কথা। মমতা ব্যানার্জি কামদুনির ঘটনায় কি বলেছিল মনে আছে আপনাদের? পার্কস্ট্রিটের ঘটনায় ছোট্ট ঘটনা বলেছিল মনে আছে আপনাদের? কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল ধর্ষণে 20,000, হাফ ধর্ষণে 10,000 টাকা তো দেওয়া যেতেই পারে। আমার কথা নয়, কামদুনিতে বারাসাতের ছাত্রী যারা ধর্ষণ করলো তাদের ফাঁসি দিল বারাসাত কোর্ট, আর মমতা ব্যানার্জির সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে তাদেরকে মুক্তি দিয়েছেন। আজকে টুম্পা মৌসুমীর বাড়িতে সিকিউরিটি নেই, যারা ধর্ষণ করেছে তাদের বাড়িতে মমতার পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যাতে কেউ বাড়িতে ঢুকতে না পারে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি ভাবছেন ওই তো কামদুনি, আমার কি? ওই তো কাটোয়া অনেক দূরে, আমার কি? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই রাজ্যে কোন কন্যা, কোন বোন, কোন সহধর্মিনী, কোন দিদি, কোন মা সুরক্ষিত নয়। শুধু হিন্দু বোন মা নয়,
মুসলমান মেয়েরাও সুরক্ষিত নয়। রামপুরহাটের বাগটুই 2022 7 জন মহিলা, 4 জন শিশুকন্যা, ভাদু আর আনারুল কেষ্টমণ্ডলের লোকেরা শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়েছিল। সেদিন আপনারা আমাদের ভোট দেন না, আমরা চাই না, কখনো বলি না, কিন্তু মুসলমানরা আমাদের ভোট দেয় না, ধ্রুব সত্যি। সেদিন মমতা যায়নি বাগটুই, রামপুরহাটে বিজেপির 55 জন এমএলএ কে নিয়ে আগে আমি গেছি, পরের দিন মমতা হেলিকপ্টারে গেছে। আপনারা দেখেছেন অভয়ার ঘটনা। 36 ঘন্টা ডিউটি করার পরে ডাক্তার বোন হসপিটালে, স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। 14 বছর স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তার বোন, তরতাজা একটা যুবতী, একটা কৃতি ডাক্তার, আমাদের বোন, আমাদের গর্ব, তাকে সিভিক ভলেন্টিয়ার সন্দীপ ঘোষেরা মিলে গ্যাং রেপ করে খুন করা হলো, বিচার পায়নি পরিবার। মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়ে বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাট করেছেন। মমতা ব্যানার্জি অভিষেক গুপ্তা ডিসি কে পাঠিয়ে টাকা দিতে চেয়েছিলেন, এটা আমার অভিযোগ নয়, আরজি করের ডাক্তার বোনের বাবার অভিযোগ, আপনারা সবাই জেনেছেন। মমতা ব্যানার্জি 14 আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, অভয়ার বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি। অভয়ার বাবা ঘৃণার সঙ্গে আপনার 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমরা বলি, আমরা সবাই চাঁদা তুলে 20 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি দয়া করে বাংলা ছেড়ে পালান। আগে পালান, আপনি পালান, আপনার জন্যই বাংলা শেষ। কসবা ল কলেজ, আপনার মনোজ মিশ্র, আপনার জুয়েব খান, আপনার মহিলা ছাত্রী নেত্রীকে রেপ করলো। বাবা কাজ করেন টিচার, তৃণমূল করেন তাই মুখ সেলাই। মা কাজ করেন বিএলআর অফিসে বারুইপুরে, মা ম্যানেজ। আমরা লড়েছি বৃষ্টিতে ভিজে ভিজে কোর্টের অনুমতি নিয়ে। ভারতীয় জনতা পার্টি নারী কন্যা সুরক্ষার জন্য 1 ইঞ্চি আপোষ করেনি, লড়াই আমরা করেছি। কালীগঞ্জের নির্বাচন 1.5 লক্ষ মুসলিম ভোট, মাত্র 1 লাখ হিন্দু ভোটার। আপনারা জিতবেন আমরা জানি, কারণ মুসলিমরা তারা অন্য জায়গায় ভোট দিতে চাইলেও দিতে পারে না। সব মুসলিম এলাকা কন্ট্রোল করে তৃণমূলের মুসলমান গুন্ডাগুলো। কোন শিক্ষিত মুসলিমকে ভোট দিতে দেয় না। এখানে দেখেছিলেন না রামনবমীতে পিএম বস্তিতে পাথর মেরেছিল। 22 সালে আমি বলেছিলাম এটাই প্রথম আর শেষবারের মতো পাথর মারা। আর পাথর মারে 24-এ মেরেছে, 25-এ মেরেছে, আর কোনদিন মারতে পারবে না। আর আগামী বছর তো ছেড়ে দেন। আগামী বছর তো আমরা যখন তারকেশ্বরে জল নিয়ে যাবে না, আমরা উত্তরপ্রদেশের মতো সরকারি হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি ছড়াবো। অপেক্ষা করুন, দিন আসছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কালীগঞ্জে সিপিআইএম করেন, আরে যন্ত্রণা হচ্ছে, আলো তো যাবেই, ক্রমেই যন্ত্রণা বাড়ছে। পেনিসিলিন ইঞ্জেকশন জানেন তো, ফুটাতে যতটুকু না লাগে ভিতর দিয়ে যখন যায় আরো বেশি করে লাগে। এগুলো শুনতে পাচ্ছে না,
মাইকে তার একটু পরে কাটবে। কোথায় গেল প্রবীণ ত্রিপাঠীর ড্রোন উঠছিল, কোথায় গেল? ইনি আবার গুণধর কমিশনার, দীঘাতে কালচারাল সেন্টারে চলে গেছেন, কালচারাল সেন্টারে চলে গেছেন। সেখানে গিয়ে আবার পিসিমণির চটি চাটতে গিয়ে জুতো পরে দড়ির উপরে দাঁড়িয়ে পড়েছেন। বুঝতে পারছেন কি অবস্থা? অতএব এগুলো হবে আমাদের এসব। এখানে একটা এসআই ছিল, আমি ওই আপনার যে ধাপা আছে মানে যেখানে গার্বেজ পড়ে সেখানে ধস নেমেছিল, আমি গেছিলাম, আমাকে এইখানে আপড়ালো, নাম তার মঈনুদ্দিন। समझदार का तो इशारा ही काफी है। भीषण राग, बोले ये बेटा सब समय जय श्री राम करे। आज जय श्री राम बोलबे ना की बोलबे? जय श्री राम बोलबे ना की बोलबे? जय श्री राम बोलबो, नेताजी सुभाष चंद्र बोसुर जय हिंद बोलबो, ऋषि बंकिम चंद्रेर माटी हावड़ा बंदे मातरम बोलबो, और डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন পশ্চিমবঙ্গ, আর জিন্না নিয়ে যেতে চেয়েছিলেন পাকিস্তানে, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আটকে দিয়ে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন। ভারত মাতা কি জয় বলবো। তোমাদের দুটো স্লোগান দুটোই ভারতের নয়, জয় বাংলাও বাংলাদেশের। ওই জন্য তো গান বেরিয়েছে না, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। অতএব আর খেলা হবে স্লোগানও আমদানি করেছে ওখান থেকে। খেলা এবারে ভালো করেই হবে। বিহারে যেমন হচ্ছে দেখছেন না, ভোটার তালিকায় খেলা হবে, কার কার নাম বাদ যাবে, যত মৃত নাম আছে বাদ যাবে। অরূপ রায় ছাপ্পা মেরে হবে না, হইব না। আপনি গোলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেসে, সাময়িক। আরো আছে, বাকি নাম বলে আর বিখ্যাত করব না। একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্দান পেদিয়েছে বালিতে, ঘর থেকে বেরোতে পারেনি। ওদের নাম আমি আর বলছি না, বিখ্যাত হয়ে যায়, নাম্বার বেড়ে যায় ভাইপোর কাছে। আমি বলছি না, আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন থাকবে না। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা, বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা, 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 বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। অতএব চিন্তার কোনো কারণ নেই। বিহারে 65 লাখ, এখানে তো ডবল হবেই। বারুইপুর পূর্ব ধরা পড়েছে কাল 6টা হিন্দু বুথ, 32 জন বাংলাদেশি মুসলমানের নাম। রফিকুদ্দিন গাজী, আসাউদ্দিন সর্দার, 32 জন ভুয়া। আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ 49 জন মৃত। সবার বাড়িতে ক্যামেরা যাচ্ছে, বুম যাচ্ছে, বলছে 3 বছর আগে মরে গেছে, 2 বছর আগে মরে গেছে। অপেক্ষা করুন, যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন, কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না। গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব, আমার কাছে কাগজ আছে। 24-এ কি করেছে জানেন? 7 দফা, প্রতি দফায় 5000 করে ক্যামেরা বন্ধ রেখেছে। সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। আমি আপনাকে তথ্য দিয়ে দেব। সোদপুরের এক এজেন্সিকে আইপ্যাকের মাধ্যমে, আগে যিনি চিফ ইলেকশন কমিশন ছিলেন, সিইও পশ্চিমবঙ্গে,
ইলেকশন অফিসার, তিনি আরিজ আফতাব, তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা, 4 ঘন্টা করে 7 দফায় 35,000 ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার, ডবল এন্ট্রি ভোটার, অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে। আর আমাদের যে 2,33,27,000 আছে খাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট, একদম ভেজাল নেই। আর আপনার যে 2,75,00,000 ছাপ্পা মারা ভোট, রোহিঙ্গার ভোট, বাংলাদেশের মুসলমানের ভোট, মৃত ভোট, ফুতুড়ে ভোট, অ্যাবসেন্ট ভোট সব মেরে দিয়েছেন আপনার লোকেরা। ক্যামেরা বন্ধ করে মেরেছেন, সেলোটেপ লাগিয়ে দিয়েছে। দা গ্রেট ভাইপো, তোলাবাজ ভাইপো, ডায়মন্ড হারবারে সব প্রতীকের উপরে সেলোটেপ। যে ফুল আপনি কোথাও পাবেন না, ঘাস ফুল কোথাও পাওয়া যায়? কোথাও হয়? ফুলের দোকানে পাওয়া যায়, তবে হয়, বীজ দোকানে পাওয়া যায়, হয় বাগানে হয়। সেই জোড়া ফুল ছাড়া মানে ছিন্নমূল, তোলামূল, এখন তো আদর করে লোক বলছে চোরামূল। যে চুরি করে তাকে লোক চোর বলে, যে ডাকাতি করে তাকে লোক ডাকাত বলে, যে কয়লা পাচার করে তাকে কয়লা মাফিয়া বলে, যে বালি চুরি করে তাকে বালি মাফিয়া বলে, যে চাকরি চুরি করে তাকে চাকরি চোর বলে, আর যে ধর্ষণ করে তাকে ধর্ষক বলে। আর এই সবগুলো মিলালে কি বলে? সবগুলো মিলালে কি বলে? এই সব গুণ যার মধ্যে আছে তাদের নাম কি? তৃণমূল হলো সব গুণের অধিকারী। আজকে পশ্চিমবঙ্গে এদের হাত থেকে বাঁচাতে হবে। এই যে বাঙালি বাংলা করছেন কেন আপনি? এর আড়ালে হচ্ছে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানো। মমতা ব্যানার্জিকে প্রশ্ন নম্বর 1 করব, বাঙালি থাকা সত্ত্বেও আপনি ইউসুফ পাঠানকে বহরমপুরের এমপি করেছেন কেন? দুর্গাপুর বর্ধমানের এমপি কীর্তি আজাদ কেন? আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা কেন? আপনি উত্তর দিন। অত্রি ভট্টাচার্য, সুব্রত গুপ্তর মতো সিনিয়র আইএস থাকা সত্ত্বেও মনোজ পন্থ মুখ্য সচিব কেন? সঞ্জয় মুখার্জি থাকা সত্ত্বেও রাজীব কুমার ডিজি কেন? কিচ্ছু না। এর এটা ব্যবসা। গত 21 সালে মধ্য হাওড়ায় গিয়ে বলেছে যে অরূপ রায় বাঙালি, সঞ্জয় সিং অবাঙালি, আপনারা অবাঙালিকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? উত্তর হাওড়ায় গিয়ে বলেছে উমেশ রায় অবাঙালি, ভোট দেবেন না। বালিতে গিয়ে বলেছে বৈশালী ডালমিয়া অবাঙালি, ভোট দেবেন না। শিবপুরে গিয়ে বলেছে অবাঙালিদের কাছে গিয়ে যে আপনাদের লোক মনোজ তেওয়ারি, আপনাদের দেশওয়ালি ভাই রথিন চক্রবর্তী বাঙালি, তাকে ভোট দেবেন না। হ্যাঁ কি না বলুন? কোন মুসলমান এলাকায় গিয়ে বলে যে আপনি উর্দুতে কথা বলেন, আপনি বাংলাতে কথা বলেন? বলে? সেখানে বলে আপনি সংখ্যালঘু, আপনাকে বিজেপি তাড়াবে। সেখানে গিয়ে উর্দু আর বাংলা বলে না, কারণ মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবো, এসব করে ওদের 100-র মধ্যে 99টা ভোট নেব। আর শিবপুরে গিয়ে বাঙালি করব, মনোজ তেওয়ারিকে জেতাবো। মধ্য হাওড়ায় গিয়ে অরূপ রায় করব, সঞ্জয় সিংকে অবাঙালি বলবো। নর্থ হাওড়ায় গিয়ে উমেশ রায়কে অবাঙালি বলবো। মুসলমান ভোট সঙ্গে বাঙালি ভোট জুড়ে গৌতম চৌধুরীকে জেতাবো।
অরূপ রায়কে জেতাবো। এই যে ব্যবসা মমতার ব্যারাকপুরেও করে, ডক্টর শুক্লা, মনীষ শুক্লার বাবা, তাকেও ওখানে ব্যারাকপুরে 3000 ভোটে হারিয়েছে, একই ব্যবসা করে। সেই কারণে যোগী আদিত্যনাথজি হরিয়ানাতে যখন ভোট হলো তখন বলল বাটেঙ্গে তো। নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলবো बांटेंगे तो निर्ममता की सहित काटेंगे और एक रहेगे तो তাই আপনাদের কাছে আমার আবেদন, জাত পাত দূরে সরিয়ে দিন, ভাষা বাড়িতে রাখুন, মাতৃভাষাই মাতৃদুগ্ধ। কিন্তু এই সরকারকে সরানোর জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাত পাতে বিভক্ত হবেন না, বাংলা হিন্দিতে বিভক্ত হবেন না, একসঙ্গে জোট বেঁধে এই সরকারকে সরাতে হবে দেশের স্বার্থে। এই রাজ্যে শুধু চোরেদের হাব নয়, এই রাজ্যকে জঙ্গিদের হাব করেছে মমতা ব্যানার্জি। আনসারুল বাংলার জঙ্গি 7 শেখ ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসাতে। কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ে ক্যানিংয়ে, আরডিএক্স বানাতে জানে। আপনারা জানেন কথায় কথায় বলে ঘুষপেটিয়া এলো কেন, বিএসএফ জবাব দাও। ভাতাজীবী অপর্ণা সেন বলেন বিএসএফ নাকি রেপিস্ট। মমতাকে প্রশ্ন করবেন, তার চামচাদের প্রশ্ন করবেন। 540 কিলোমিটার বাংলাদেশ বর্ডার বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য 16 সাল থেকে রিপিটেডলি বলার পরেও জমি দেয়নি কেন? জমি দিন, কাঁটাতারের বেড়া 1 বছরে লাগাবে বিএসএফ, তারপরে বিএসএফ এর সঙ্গে আমরা হিসাব বুঝে নেব। আপনি তো গোটা বর্ডারটাকে খুলে রেখেছেন ভোট ব্যাংকের জন্য। বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, 1947 দেশভাগ। কত হিন্দু ছিলেন? 33%। আজকে বাংলাদেশে 7% হিন্দু কেন? পশ্চিম বাংলায় 1951 প্রথম সেন্সাস হিন্দু 85% ছিলেন। 11 লাস্ট সেন্সাস হিন্দু 72%। আর এখন 27 সেন্সাস শুরু হবে, 31 যখন বেরোবে 65% নেমে গেছেন আপনারা। যতক্ষণ 50 উপরে আছেন তখন কমরেডরা মিছিল করবেন, ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই। পাকিস্তানে জল বন্ধ হলো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সংবিধানের কথা হবে, সেকুলারিজমের কথা হবে। আর যখন হিন্দু 50 নিচে নেমে যাবে তখন সারিয়া কানুনের কথা হবে। তখন আপনার সংবিধানও থাকবে না, ধর্ম নিরপেক্ষতাও থাকবে না। তাই দিস ইজ হাই টাইম, জোট বাঁধুন, তৈরি হন। আবারও বলি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরা এখানে থাকেন, কোনো বিরোধ নেই। আপনাদের বিপথে চালিত করছে এই শামীম আহমেদের মতো যারা কোটি কোটি টাকা তুলেছে আপনাদের কাছে গিয়ে। কেন মিছিল হলে ঢিল পড়ে হিন্দুদের মিছিলে হাওড়াতে, অন্য ধর্মের মিছিলে একটা হিন্দু ঢিল ছোড়ে? উদাহরণ দেখাতে পারবেন? উদাহরণ দেখাতে পারবেন? এসব করে তৃণমূলের এক শ্রেণীর মুসলিম লোকেরা, যেগুলো আপনাদের ধর্মে নিষিদ্ধ আছে, এই তৃণমূলের মুসলিম নেতারা সেগুলো করে। কি কি করে? ঘুষ খায়, সুদ খায়, মদ খায়। 3টে কাজই করে ওরা।
কি বলছিল ফিরহাদ হাকিম? মমতা ব্যানার্জির দম আছে, বাংলা বাঙালি করছেন। ফিরহাদ হাকিম কদিন আগে বলেনি আমি সেদিনই সন্তুষ্ট হব যেদিন বাংলায় 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে? হ্যাঁ কি না বলুন? কেশাগ্র স্পর্শ করতে পেরেছেন? পারেননি। তাড়াতে হবে এই সরকারকে। এসআইআর যদি হয়, আমি বলছি 2,75,00,000 1,75,00,000 নিচে নামবে নিশ্চিত।